আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মৌলানা আব্দুর রকিব আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার জন্য। ইনশাআল্লাহুল আজিজ, আপনারা সেই কথাগুলো সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং অন্যকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আজ মন বড় ভারাক্রান্ত, সকলের মন আজ আমাদের একরকম দুঃখে ভরা। কারণ আমরা জানি যে আজকের দিনে আমাদের কাছ থেকে একটা আমাদের ঐতিহাসিক জিনিস, আমাদের আল্লাহর ঘর, সেটাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আমরা সকলে জানি যে 1992 সালে উত্তরপ্রদেশে একটা মসজিদ ছিল যার নাম ছিল বাবরি মসজিদ, যেটা 1992 সালে 6ই ডিসেম্বর ধ্বংস করে দেওয়া হয়। কিছু উগ্রবাদী রাজনৈতিক নেতার ছায়াতলে থেকে তারা সেই মসজিদটাকে ধর্মের নাম দিয়ে, ধর্মের সুড়সুড়ি দিয়ে কিছু নেতা তাতে সঙ্গ দিয়ে সেই মসজিদটাকে ধ্বংস করে দেয়। সেই বাবরি মসজিদটা 1992 সালে 6ই ডিসেম্বর ধ্বংস করে দেওয়া হয়। তো আজকে সেই 6ই ডিসেম্বর মাসের 6 তারিখ, সেই ব্ল্যাক ডে আমরা বলতে পারি। সেই মসজিদটা আজকের দিনে আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম যে সেই মসজিদটা যখন চলে গেছে, কোর্ট যখন ফায়সালা দিয়েছে হিন্দু পক্ষের মানে সাথে, যখন তাদের দিকে ফায়সালা দিয়েছে, আমরা হয়তো ধৈর্য ধারণ করেছিলাম। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ তার প্রতিফল আমি তোমাদেরকে দেব। তা আল্লাহ যখন ফল আমাদেরকে, আমরা সকলে ধৈর্য ধারণ করেছি, আমরা সকলে সবর করেছি, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা এর প্রতিফল আমাদেরকে দেবেন। কিন্তু না, ইদানিং দেখছি শুধু আমাদের ওই একটা মসজিদ নিয়েই তারা ক্ষান্ত হয় নাই। সে উগ্রপন্থীরা শুধু একটা মসজিদ নিয়ে যে ক্ষান্ত হয়েছে এমনটা নয়, একের পর এক বিভিন্ন মসজিদের প্রতি তারা হামলা শুরু করেছে। ইতিপূর্বে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও দেখেছি যেগুলো মসজিদের প্রতি হিন্দু ফ্ল্যাগ, ঝান্ডা তারা আটকিয়ে মানে উঠিয়ে লাগিয়ে দিয়েছে, মসজিদ ভাঙচুর করেছে, মসজিদের প্রতি অবমাননা করেছে, আগুন লাগিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক মসজিদের এরকম দেখেছি। ইতিপূর্বে আবার আমরা দেখছি আমাদের কাছ থেকে জ্ঞানবাপী মসজিদকে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। শুধু জ্ঞানবাপী নয়, মথুরার মসজিদকেও নিয়েও তাদের পরিকল্পনা চলছে। তারা সেই মথুরা মসজিদের প্রতিও তারা আর্জি দাখিল করেছে কোর্টের মধ্যে। শুধু তাই নয়, ইদানিং সম্ভালের আমার বেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশের সম্ভাল নামক জায়গা, যেখানে মসজিদটা প্রায় 800 বছর ধরে রয়েছে, সেই মসজিদটাতেও তারা ওরকম, সেটাও আমরা শুনলাম যে সম্ভালেও নাকি সেই মসজিদটাতে নাকি মন্দির ছিল, সেটা নাকি মসজিদ নয়। সেই নিয়ে বেশ সারা দেশব্যাপী একটা তুলকালাম সৃষ্টি হয়েছে, যেটা মুসলমানদের ভাবাবেগে আঘাত দিয়েছে, যেটা মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়েছে, যেটা মুসলমানদের হৃদয়ের আঘাত দিয়েছে, যেটা মুসলমান সমাজের আমাদের ইমানি চেতনাতে আঘাত দিয়েছে। এবং সেই মসজিদের রক্ষার কারণে সেই মসজিদের রক্ষার্থে আমাদের 5 জন মুসলমান ভাই শাহাদাত বরণ করেছে। আমরা সকলে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য জান্নাতে উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা ভেবেছি হয়তো এই মসজিদগুলোকে নিয়ে হয়তো তারা ক্ষান্ত হয়ে যাবে। একটা মসজিদকে নিয়েছে বাবরি মসজিদ, এটাতে তারা ক্ষান্ত হয়ে যাবে। কিন্তু না, সে উগ্রপন্থীরা সে একটা মসজিদকে নিয়ে ক্ষান্ত নয়, বরঞ্চ এরপরে একের পর এক মসজিদের প্রতি তারা কোর্টের মধ্যে গিয়ে আর্জি দাখিল করছে। আর আমাদের বিচারক মহোদয়রা তারা রায় দিচ্ছে তাদের পক্ষে যে হ্যাঁ, সেটা সার্ভে করা হোক। আমি বলতে চাই, আমি যদি কালকে গিয়ে কোথাও রায় এরকম আর্জি দাখিল করি, আর যদি বলতে থাকি যে আমাদের পার্লামেন্টের নিচে আমাদের মসজিদ ছিল, ঐতিহ্য মসজিদ, কারণ এখানে মুঘলরা অনেক দিন মুসলমান শাসন করেছে, তাহলে এখানে মসজিদ ছিল, মসজিদ ভেঙে করা হয়েছে, নিশ্চয়ই কোর্ট এরকম কোনো রায় দেবে না যে সেটা সার্ভে করা হোক। তাহলে কেন এইভাবে বারবার সার্ভের নাম দিয়ে তারা এইভাবে আমাদের মুসলমানদের মসজিদগুলোকে কেন নিশানা বানাচ্ছে? শুধু তাই নয়, ইতিপূর্বে আমরা শুনেছি দিল্লির জামা মসজিদের সিঁড়ির নিচে নাকি শিবজি ওখানে ভরা আছে, এরকম আর কোর্টে নাকি আর্জি দাখিল করা হয়েছে। শুধু তাই নয়, ইদানিং শুনলাম খাজা গরিব নওয়াজ আজমির শরীফের যে মাজার দরগা রয়েছে, সেখানেও নাকি মন্দির ছিল, সেটাও নাকি দরগার জায়গা নয়, সেটাও নাকি মন্দিরের জায়গা। তাহলে একের পর এক মুসলমানদের ঐতিহ্যের জায়গায়, মুসলমানদের যে সমস্ত ধর্মের জায়গা, মুসলমানদের যে সমস্ত আবেগের জায়গা, যেখান থেকে মুসলমানরা অনুপ্রাণিত হয়, যেখান থেকে মুসলমানেরা একটু সুখ পায়, শান্তি পায়, যে সমস্ত জায়গাগুলো তাদের ধর্মের উপাসনালয় হিসাবে কার্যকারী হয়, সেই সমস্ত জায়গাগুলোতে টার্গেট করার কারণ কি? এর একটাই কারণ রাজনৈতিক সুরসুরি, এর একটাই কারণ ক্ষমতা টিকিয়ে রাখা, এর একটাই কারণ ক্ষমতাটাকে ধৈর্য রাখা। এই পূর্বে আমরা
কারণ এই জন্য কিন্তু দায়ী কিন্তু আমরাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলমান, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা ফিরকা ফিরিস্তি করো না, একে অপরের তোমরা সংগঠন তৈরি করে আলাদা আলাদাভাবে থেকো না, তোমরা একে অপরের সঙ্গে থাকো, তোমরা একভাবে থাকো, সম্মিলিতভাবে থাকো। হাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, অর্থাৎ মজবুতের সাথে থাকো। কিন্তু আমাদের মধ্যে সে মজবুতি নাই, আমাদের মধ্যে সে ঐক্য নাই, আমাদের মধ্যে সে ঐক্যবদ্ধতা না থাকার কারণে আজকে ওই উগ্রপন্থীরা আজকে আমাদের প্রতি হামলা করার, আজকে কি ভাবছেন যে আমরা শান্তি আছি, ইউপিতে হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় হবে না? কে বলেছে হবে না? আপনি শুধু অপেক্ষায় থাকুন, না জানি কবে আপনার বাড়িতে এসে হামলা হয়, না জানি কবে আপনার বাজারে এসে হামলা হয়, না জানি আপনার মাদ্রাসায় কবে এসে হামলা হয়, না জানি কবে আপনার মসজিদের ওপরে এসে হামলা হয়। সেদিনকে আপনি ওই হাতে চুরি পরে বসেই থাকতে হবে, আপনি কিছুই করতে পারবেন না, আমরা কিছুই করতে পারবো না। সেই জন্য বলি ভাই আমার, আমরা ঐক্যবদ্ধ হয়, আমরা একসাথে থাকি, ইনশাআল্লাহুল আজিজ। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ যতই ঝড় তুফান আসুক না কেন আমাদের কেউ কিছুই করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা ঐক্যের সাথে বাঁচতে পারবো, ঐক্যের সাথে থাকতে পারবো। সেই জন্য আমরা সকলে চেষ্টা করব। আর এই যে ধর্মের সাথে এই যে রাজনৈতিক দলেরা যারা সুড়সুড়ি দিয়ে মুসলমানদেরকে ব্যবহার করছে, আপনি কি ভাবছেন এরা আপনার উপকার করছে? না, অসম্ভব। এরা কখনোই আপনার ভালো চায় নাই, আর আগামীতেও এরা কখনো চায় না যে আপনি স্টেবল করেন, আপনি ভালো হন, আপনি সুন্দর সমাজে পরিবেশে গড়ে উঠুন। এটা কখনো এই দলগুলো চায় না, বরঞ্চ এরা আপনাকে চায় ব্যবহার করতে। এরা আপনাকে যেদিনকে ব্যবহার করা হয়ে যাবে, সেই দিনকে আপনাকে এরা ছুঁড়ে ফেলে দেবে, সেই দিনকে আপনি কিছুই বুঝতে পারবেন না। ইতিপূর্বে কত নেতাকে এরা ব্যবহার করেছে, কত নেতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা ইতিহাস, এটা দেখে রাখা দরকার, এটা জেনে রাখা দরকার। সেই জন্য আজকের দিনটা আমাদের বড় মন ক্লান্ত, একদম একরকম বলতে পারেন আমাদের দুঃখে ভরা দিন, ব্ল্যাক ডে আজকে আমাদের জন্য। যে আজকের দিনে আমাদের বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছিল, এবং এরপরে আমাদের কত মসজিদকে শহীদ করার জন্য তারা পাঁয়তারা শুরু করেছে, কত মসজিদকে ধ্বংস করবে জানি না, আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। এরপরে আর কত মসজিদ শহীদ হবে। সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, সকলে একসঙ্গে থাকি, ইনশাআল্লাহ যতই ঝড় তুফান আসুক আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।